নমস্কার বন্ধুরা, বাজার থেকে শিম নিয়ে এসেছে। আর শিমগুলো একটু কালচে কালচে লাগছে, কারণ এই শিমগুলোর মধ্যে বেশ মোটা মোটা বীজ হয়েছে। দেখুন, শিমটার দুই সাইড থেকে এইভাবে একটু কেটে নিয়ে যে শিরা হয়, শিরাটা ফেলে দেব। আজকে এই শিম দিয়ে আপনাদের সঙ্গে দু রকম রেসিপি শেয়ার করব। প্রথমে এই শিমের বীজগুলো সব বার করে নেব, নিয়ে একটা পাত্রে নিয়ে নেব। দেখুন, এইভাবে শিমের বীজগুলো বার করে নেব। আর শিমের এই খোসাটা দিয়েও একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বানানোর জন্য এই শিমের যে বীজের যে শিমের যে শিরাটা হয়, এটাকে অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন, দুই দিকের এই শিরাটা ফেলে তারপর রেসিপিটা বানাতে হবে, তা না হলে এইগুলো আঁশাশ থেকে যাবে আর রেসিপিটা খেতে ভালো লাগবে না। দেখুন, বীজগুলো সব বেছে নিয়েছি, আর এখানে শিমগুলো সব শিরা ফেলে দিয়েছি। এবার এই শিমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, আর সঙ্গে বীজটাও ধুয়ে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। আর জলটা যখন ফুটে উঠতে শুরু করেছে, তখন এর মধ্যে ধুয়ে রাখা এই শিমগুলো সব দিয়ে দেব। দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন, 6 মিনিট মতন হয়ে গেছে, আর এগুলো সিদ্ধ করে নিয়েছি। এগুলো এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো সব নামিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তারপর ঠান্ডা জল থেকে উঠিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। গ্যাস অন করে কড়া বসিয়ে আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 4 ফোড়ন। এবার ওর মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচানো রসুন। রসুনটাও হালকা করে ভেজে নেব, যেন এর কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দেব কুচানো আদা, কুচানো কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু এটা নাড়িয়ে নেব বা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। টমেটোটা দিয়েও বেশ কিছু সময় একটু নাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। এবার এই সমস্ত মশলা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অল্প একটু কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে পিষে নেওয়া শিমের পেস্ট। যে শিমটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ঠান্ডা জলের মধ্যে দিয়েছিলাম। ঠান্ডা জলের মধ্যে দেওয়ার ফলে এই শিমের রঙটা সুন্দর থাকবে, অর্থাৎ এই রঙটা সবুজ থাকবে। তারপর এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে বেশ কিছু সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিশিয়ে নিয়েছি। দেখুন, এটা কত সুন্দরভাবে মিশে গেছে। আর এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা, অনেকটা কচু শাকের মতো লাগে খেতে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এই গরম কড়াতে তেল দেওয়ার ফলে কোনো কাঁচা গন্ধ বেরোবে না, কিন্তু রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে, একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। এবার অন্য রেসিপিটাও দেখে নিন। আবারও কড়া বসিয়ে দিয়ে দিয়েছি জল, আর জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শিমের বীজ। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আমি দিয়েছি বন্ধুরা, দিয়ে এটাকে 7 মিনিট মতন সিদ্ধ করে নিয়েছি। দেখুন, শিমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ঝারিয়ে নেব।
আবারও কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে নেওয়া আলু। এবার আলুর মধ্যে সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলুগুলো সব ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি, এগুলো সব উঠিয়ে নিলাম। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, 4 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাও একই রকমভাবে একটু ভেজে নেব যেন এর কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব আদা বাটা আর একই সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে বেশ কিছু সময় ধরে এটাকে একটু নাড়িয়ে নেব বা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর সামান্য একটু চিনি। সব মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এই মশলার প্লেটটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেন মশলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যে টমেটোটা আছে ওটাও যেন সিদ্ধ হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এরকম সময় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা শিমের বীজ। দিয়ে এটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। বন্ধুরা, এই শিমের বীজগুলো যদি কচি হয় তাহলে রেসিপিটা আরও সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। বেশ কিছু সময় হয়েছে এটা আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা টক দই। এই টক দইটা দেওয়ার ফলে এটা হজমের খুব সুবিধা হবে, হজমের পক্ষে খুবই ভালো হবে। টক দইটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জল আমি অল্পই দিচ্ছি, যেহেতু এগুলো আলুটা ভেজে নিয়েছি, শিম বীজগুলো আগে সিদ্ধ করে নিয়েছি, তাই জলের পরিমাণটা কমই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন ভাজা মশলা। বিভিন্ন মশলাকে খালি কড়াই একটু ভেজে নিয়ে তারপর ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে বেশ কিছু সময় ধরে একটু ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটে উঠেছে। এবার এটা নামিয়ে নেব। রেসিপিটা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন। দেখুন এটা আপনারা রুটির সঙ্গে খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন। আজকের এই রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।